নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে মাছের কচুরি। এখন আমরা মাছের কচুরি কিভাবে করে সেটা দেখাবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি পেঁয়াজটা ছোট ছোট করে কুটে নিচ্ছি। এখন আমি লঙ্কাটা কুচিয়েছি, এবার আমি রসুন ছাড়াবো। রসুনগুলোকে জলে ভিজতে দিয়েছি কারণ তাড়াতাড়ি ছাড়ানো হবে বলে। আমি রসুনগুলো কুচিয়ে নেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি কুকারটা খুলবো। একটা আলু সেদ্ধ দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর খোসাটা ছাড়াবো। হ্যাঁ, এবার আমি মাছটা সেদ্ধ করব। একটু নুন দেবো, নুন দিয়ে সেদ্ধ করবো। দিয়ে কুকারটা এবার গ্যাস দিয়ে আমি চড়ালাম। এবার আমি আলুগুলোকে গ্রেটারে করে ঘষবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটা জ্বালবো, কড়াইটা বসালাম। এবার আমি একটু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভাজবো। এবার আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে আমার, একটু নুন দেবো। আমি সামান্য পরিমাণ নুন দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এবার কুকারে মাছ সেদ্ধ দিয়েছি। দেখি কুকারটা খুলি, দুটো পেটি মাছ আমি সেদ্ধ করতে দিয়েছি। আমি এবার একটা বাটিতে নিয়ে নেব। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার মাছটা ভেজে নেব, মাছটা ছাড়িয়ে নেব। আমার মাছটা বাছা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো। এতে একটু হলুদ দেবো,
পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন নিয়ে একটু মাছ আছে যেহেতু সেহেতু হলুদ দিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এই মাছটা দিয়ে দিচ্ছি, একটু সাদা তেল দেবো, এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো, গ্রেট করা আলুটা, সেদ্ধ আলু এটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, নুন দিলাম, এটা ওভেনটা করিয়ে দিলাম। এটা আমি কচুরির পুরটা তৈরি করছি। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি আটাটা মাখবো, এটা আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয়। এক বাটি মতো আমি আটাটা নিলাম, এবার আমি আটাটাকে একটু ঘি দিয়ে শুকনো নেড়ে নেবো। 2 টিস্পুন ঘি দিলাম, আর 1 টিস্পুন ঘি দিলাম। এবার আমি আটাটাকে বেশ করে হাতে করে নেড়ে নেব, শুকনো আমি নেড়ে নিচ্ছি হাতটাকে। হ্যাঁ, এবার আমার আটাটা মুঠো হয়ে যাচ্ছে, এই যে হলো আমার আটাটা শুকনো নেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মাখবো। এবার আমি জল দিয়ে আটাটাকে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে একটু মাখবো। আটা মাখাটাকে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দিচ্ছি। ঘি দিচ্ছি, আমার আটা নেচি কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। একটু ঘি নিয়ে আছে, এবার আমি চাকতি বেলনায় এবার আমি যে গোল গোলগুলো কেটেছিলাম তাতে একটু ঘি দিয়ে নিচ্ছি। চাকতি বেলনাটা একটু ঘি দিয়ে আমি এবার লুচির মতো করে বেলবো।
ফোল্ড করে দিলাম। এবার এর উপর গ্লাসে করে একটু ঘি দিয়ে দেবো। তারপর এর উপর একটু আটা ছিটিয়ে দেবো। এবার আমি গ্লাসে ঘি দিয়ে দিচ্ছি এর উপরে। এর উপরে একটু আটা ছিটিয়ে নিচ্ছি। আমি বেলছি। এবার আমি এই ফোল্ড করে নিলাম, এই ফোল্ড করলাম, এই ফোল্ড করলাম। আবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে এরকম বেলছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার দেব। এবার আমি এইভাবে রোল করে নিচ্ছি। রোল করে আমি এইভাবে সমান করে কাটবো। দারুণ হয়েছে। আবার এটা দেখুন আপনারা, এবার বেলবো। এর ভেতরে আমি পুরটা দেবো। পুরটা ভরে নিলাম। আমি এইরকম এরকম করে ভাঁজ করার মতো শাড়ির কুচির মতো করে নেবো।
একটা ওভার হয়ে গেল। এখন আমরা গ্যাস ওভেনটা জ্বালবো। জেলে কড়াই সাদা তেল দেবো ভাজার মতো। এখন আমরা মাছের পুরো কচুরিটা ভাজবো। তেল গরম হয়ে গেছে। এই আমাদের কচুরি কত ফুলছে দেখেছেন? এ দেখুন। এবার আমাদের ভাজা হয়ে গেছে, একটা হয়ে গেল। দেখো কি সুন্দর ফুলছে। দুটো ভাজা হয়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার রেসিপিটি হয়ে গেছে, মাছের কচুরি রেসিপিটি হয়ে গেছে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কমেন্টে লিখে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। বাড়িতে তৈরি করবেন, খুব সহজ উপায়। এটা তৈরি করা দেখেছেন, আমার কচুরিগুলো খুব সুন্দর হয়েছে। আর আপনারা খেলেই বুঝতে পারবেন মজমজ করছে। তা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, করে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন হলো কচুরিটি, মাছের কচুরির নাম। আজকের মতো এখানেই শেষ করছি।